গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও ভালো আছি ঈশ্বরের কৃপায়। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টসে জানিও বন্ধুরা। আর আমি আমি সকালবেলায় দাঁড়াও, কথাটা বলে নিই, দাঁড়াও কথাটা বলে নিই। আমি সকালবেলায় বাবুর রান্না বসিয়েছি, বাসি কাজকর্ম সেরে। এই যে বসিয়েছি হচ্ছে, করবো আজকে হচ্ছে ঝিঙে দিয়ে শুনতে পেলে, ঝিঙে দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে নিই, মাছের ঝোল। তো এখন তো আস্তে আস্তে গরম পড়ছে, তো ভাবলাম যে বাবুর ঝিঙে দিয়ে একটু মাছের ঝোল করে দিই। তো সেই কারণেই বাবু আর, তো এই যে বসিয়ে দিয়েছি বন্ধুরা, একটু জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। একটু নাড়বো, একটু যাতে মানে এটা একটু নরম হয়ে যায় সেই অবধি অপেক্ষা করব। আর এই দেখো বন্ধুরা, এই যে আদা বাটা, হ্যাঁ আদা, আচ্ছা ঠিক আছে, এর মধ্যে নিয়েছি হচ্ছে আদা বাটা, জিরে বাটা, আর একটু পেঁয়াজ দিয়েছি এর মধ্যে। আর দেবো হচ্ছে বন্ধুরা এই যে ওটা লঙ্কা দিয়ে একটু নেড়ে দেবো। ওটাকে ফাটাবো না, নেড়ে দেবো এরকমভাবে যাতে একটু নরম হয়ে যায়। নরম হওয়া অবধি অপেক্ষা করবো। তো একটু ঢেকে দেবো, আবার লবণ দিয়েছি। তো কিছুই না, সিম্পল মাছের ঝোল গরমকালে, কারণ গরম পড়ছে, ছোট বাচ্চা এখন অন্য কিছু খেয়ে হজম করতে পারবে না। তো ভাবছি হালকা পাতলা করেই একটু মাছের ঝোলটা করে দিই। তো হাতে সময় থাকলে একটু মুসুরির ডালটা করব, সেই অনুযায়ী মশলা আমি বেটে নিয়েছি। আর একটু হয়তো গাজরও দিতে পারি। আর এই আলুগুলো দিব হচ্ছে বন্ধুরা বাবুর ভাতে সিদ্ধ দেব। এই মনা, মনা, তো এই যে বন্ধুরা, আমি দরজাটা খুলে রেখেছিলাম গরমের জন্য, হাওয়া আসছে। তো এইদিকে জানলা তো খুলে রাখা যাচ্ছে না, নরম হয়ে গেছে। জানলাটা খুলে রাখা যাচ্ছে না, তো ভাবলাম একটু দরজাটাই একটু খুলে রাখি, তাহলেও কাজ দেবে, কারণ জানলা দিয়ে না হাওয়া আসছে আর এই কাঠটা পুড়ে যাচ্ছে উল্টে উল্টে। তো এটা তো দিতেই হয়, না দিলে ধরো মানে খাবারের তেলটা যায় আর মুছতে খুব কষ্ট হয়, যতদিন না কুচি না ব্যবহার করা যায় আমার মনে হয়।